জামা এত ভাব তুমি কি করছো? তাই আমাকে চলে যেতে হবে বাড়ি চলে বাড়ি। তাই এখন আমাকে সেই গোকুল মাঝি আর কালু মাঝির কাছে যেতে হবে। কারণ তাদেরকে আমি সংবাদ না দিলে তো আমাকে জাতি পারবে না। তাই তাদেরকে আমি সংবাদ দেবো কিন্তু গোকুল মাঝি আর কালু মাঝি কোথায় আছে? ওরে গোকুল মাঝি কালু মাঝি আছি বাবু আছি। একটু দাঁড়াও। ওই তোমরা কোথায় আছো রে? তোমাদের তো আমি দেখা পাচ্ছি না। একটু তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আসি বাবু। করে গোকুল মাঝি আয় ভাই আয়। সেই আমাদের কাজ কি রয়েছে ভাই? আমরা হলো নৌকা চালাতে পারি আর মানুষ তোমাদের গোকুল মাঝি আমাদের মাঝে মাঝে তো তাহলে আমাদেরকে কাজ হলো আদেশ আমাদেরকে বাড়িতে যেতে হবে। সেই আমাদেরকে নৌকাটা তৈরি করো ভাই। হ্যাঁ বাবু। আচ্ছা বলো তো তোমরা এখন কোথায় ছিলে? বাবু আমরা একটু বাড়িতে খাওয়া দাওয়া করছিলাম, আজকে আমাদেরকে একটু লেট হয়ে গেল। আচ্ছা বাড়িতে খাওয়া দাওয়া করছিলে? হ্যাঁ আর খেতে খেতে তোমাদের একটু লেট হয়ে গেল তাই না? হ্যাঁ 6 মাসে পর তো যেতে হবে বাবু। তবে আমাদের 6 মাসের পর 12 বছর বাড়িতে যেতে হবে। আজকে তোমাদের এই বয়সে কথাটা শোনা হয়নি? না না হয়েছে বাবু, সেটা আমি ভুল করেছি। তবে শোনো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এই নৌকাটাকে সাজাও। হয়ে গেছে হয়ে গেছে। আর চলো না। আমাদের 13টা সমুদ্র পার হতে হবে। আপনি বসে বাবু বাবু। তবে ঠিক আছে আমি তোমাদের নৌকায় উঠছি, কিন্তু নৌকা চালাবে সাবধান হয়ে। ঠিক আছে তো? হ্যাঁ আমরা সাবধান হয়েছিলাম। তবে ঠিক আছে আমি নৌকাতে উঠি। তবে গোকুল মাঝি আর কালো মাঝি আমি তো নৌকায় সবার হয়েছি, কিন্তু এই 13 সমুদ্র যে পার হতে হবে, কিন্তু একদিন চুপচাপ গেলে তো হবে না। কারণ যে কোনো একটা গল্প কিংবা কাহিনী কিংবা শিক্ষা এই আমরা তিনজন যদি বলতে না যাই তাহলে তো আমাদেরকে গল্প বলো বলি। ঠিক আছে বাজু বাজু, আপনি যে বলবেন আমি সেটা করবো। ও মাঝি বহিয়া যা রে, উপলতে দিয়ারে মাঝি আমার বাংলার মাঝি বইয়া যাও রে। ছিল না ভैया
বহিয়া যারে অকাল দিয়ার মাঝি আমার বাঁধনার মাঝি বইয়া যাও রে তবে গোকুল মাঝি যার অংশের এক অংশ আসবে এখন তিন অংশ বাকি। ও আরো বাকি আছে আরে তোমার গল্প এক অংশ আসা গেল ও তাহলে আরো একটা গাবে তবে আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। হ্যাঁ বাবু সেই শোনেন গল্পটাই হয়তো অর্ধেক রাস্তা আমরা পৌঁছে যাবো। তবে ঠিক আছে, আমি একটা গল্প বলছি। উঠে উঠে
তাহলে এইবারে কিন্তু এই নদীতে বিশাল ভিড় নদী, তাই তো আর যাওয়ার রাস্তা যাবে না। কেন? না এখানে আমরা এই বিশ্রাম করব। এই বৈশালী ঘাটে আমরা এখানে বিশ্রাম নিব। তোমরা দুবাই মিলে রান্না বান্না করে খাও আর আমি এখানে বিশ্রাম করি। বেশ বাবু, আপনি বসেন। তোমরা আগ্রহ তোমরা ছেড়ে দে, তোমরা দুই ভাই মিলে তোমরাও নিজে নিজে আরাম করো। কাকু জামাল ভাই অপমান করেছিল আমাকে, যখন তার বাড়িতে আমি ফকিরের রূপ ধারণ করে গেছিলাম, তাই আমাকে অপমান করেছিল। সেই অভিশাপে 12টি বছর জন্য তাই বাড়িতে চলে এসেছি। না, এই মুহূর্তে যদি আমি স্বপ্ন না দিই, তাহলে যশোদাকে আমি কলঙ্কিনী করতে পারবো না। এই মুহূর্তে আমি তাকে স্বপ্ন জানাবো। আজ নিশিরাতে যশোদার রণমহলে তুমি যাও, সেই যশোদার সঙ্গে মিলামেশা করলে একটি হবে ভাগ্যসন্তান, সেই সন্তান হবে ভাগ্যবান। হাসলে করে লাল, কাঁদলে করে মতি, সেই মতো উত্তম হবে চিরস্বর্গের খ্যাতি। জামাল, এই সামান্য সুযোগ তুমি হারিয়ে ফেলো না, তুমি বাড়ি ফিরে যাবা। একটি বিশাল কঠোর সত্য, সেই সত্যই আজকে আমাকে বলছে, ওই জামাল তুমি বিশ্রাম করছো, বিশ্রাম করবে না, তুমি চলে যাও, ফেরত হয়ে চলে যাও তুমি সেই যশোদার রণমহলে। আর সেই যশোদার রণমহলে গেলে তুমি তার সঙ্গে মিলামিশা করবে, আর মিলামিশা করবে তার একটি সন্তান হবে, সেই সন্তানটা হলে কাঁদতে পড়বে না, কাঁদতে পড়বে না, হাসতে পড়বে মতি, সেইভাবে উদয় হবে স্রোতের ক্ষতি। কিন্তু দেখেন সেই সত্য বিস্মৃত হতে পারে জিনিসটা, তাই তো আমি কিছু ভাবি না, চিন্তা করতে পারছি না, তাই আমি কি করবো? কিন্তু কেমনি কিভাবে এখন কিভাবে যাবো, এত মানে আমি কিভাবে যাবো? সেই সত্যটাকে সত্য দিল জিনিসটা দিল, আমি কিছু ভাবতে পারছি না, তবে কি করে যাবো? আমি এমন রাস্তায় গিয়েছি, কিন্তু কিভাবে যাবো? আমি জামাল, তুমি চিন্তা কেন করছো জামাল? এই যাওয়ার তুমি চিন্তা করছো? কিভাবে তুমি যাবে? এত কিভাবে যাবো বলো? শোনো জামাল, একটি আমি শর্ত রয়েছে। যখন যশোদার কাছে তুমি মিলামেশা করতে যাবে, তাই রয়েছে আমার গরুর পাখি। সেই গরুর পাখি কি জানো? তার ছোট ছোট ছানা রয়েছে, সেই ছানাগুলো দেখতে হবে আবার। সেইটা আমি আমার ছেলেকে ছেড়ে ছেড়ে চলে যেতে পারছি না, তাই এই রাস্তা যাওয়ার সঙ্গে সঙ্গে দিলাম দণ্ড, যশোদার সঙ্গে মিলামেশা করতে দিলাম দণ্ড, আর আমার কাছে ফেরত হয়ে আসতে গেলে দিলাম। যদি এই সময়ের মতো যদি না আসো, তাহলে অভিশাপ আমি করবো। না না না, না, তুমি যেই সময়টা আমাকে দিচ্ছ, আমি সেই সময়টাই আমি পালন করবো। কেন না? আর সময় মতো যদি না আসি, তাহলে এই যে আমার জানা রয়েছে, সেই সূর্য উদয় হয়ে গেলে আমার জানা জ্বলিয়ে যাবে সূর্যের মধ্যে। আমি সময় মতো চলে আসবো। এই দৃষ্টি সবার করে নাও, তাহলে নিশ্চিত তবে ঠিক আছে,
আমি তোমার দৃষ্টি সবল হয়ে যাচ্ছি। এই জামাল কি কাজ করিল, তাই এখন গরুর পাখির উপরে সবার মলরে দরিয়ারে উড়াইল পঙ্খিরা, উড়াইল পঙ্খিরা হে, উড়াইল পঙ্খিরা, উড়াইল পঙ্খিরা
বেশ, তুমি 6 মাসের পর তুমি নিজের বাড়ি ফেরত হয়ে এসেছি। তবে তুমি বলুন সেটা আমি বাড়ি খালি করে এসেছি। এই কথা মনে রয়েছে? হ্যাঁ, আমার সেই কথাটি মনে যেটা আমি সময় দিয়েছি মাত্র 3 মাস, তো তুমি যশোদার সঙ্গে মেলামেশা করতে পারবে না, এর বেশি করতে পারবে না। এই দিন সূর্য উদয় হয়ে গেলে আমার হাতের পাখা সেই জলের নদী ছাই হয়ে যাবে। না, আমি সময় নষ্ট করবো না, আমি ঠিক সময়ের মতো ফিরে আসবো। বেশ, তাহলে নিজের রাজমহল তুমি চিনতে পারছো? হ্যাঁ, অবশ্যই। বেশ, ওই দেখো, তাহলে এখানে আমি একটু বিশ্রাম করি। ঠিক আছে, তুমি এই ডালের মধ্যে বিশ্রাম করো, আমি অতি শীঘ্রই এই যশোদা রতন থেকে তার সঙ্গে মিলামিশা বেশ, করি। বেশ, বেশ, আমি অতি শীঘ্রই ফেরত চলে তাই যাবো। হবে যশোদা।